হ্যাঁ, অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। কিন্তু আমি এটাকে ঠিক গোষ্ঠী কুন্দলও বলবো না। কেননা যে আমাদের কৃষকরা যে সবজি বা ফল বা ফুল যেটাই লাগান, সেই সবজি বা ফল বা ফুল তার ফসল হয়, তার ফল ইত্যাদি ফলে। তো আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যা ঘটছে, এটা তারই স্বাভাবিক পরিণতি। এটা অবশ্যই সাধারণ মানুষের কাছে, শান্তিপ্রিয় মানুষের কাছে এটা অত্যন্ত উদ্বেগজনক, ভয়ঙ্কর। কিন্তু এই ঘটনাটা স্বাভাবিক। কেন আমি স্বাভাবিক বলছি? যে গত 8.5 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা। এরকম একদলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয়, তখন আইন শৃঙ্খলা, নীতি, নৈতিকতা, ঐতিহ্য, এটা সব যে অনুপস্থিত হয়ে যায়, পেছনে হটে যায়। ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর তারা এই রাজ্যের মধ্যে এরা মনে করেছে সমস্ত নীতি নৈতিকতা এটাকে অস্বীকার করে তারা এই রাজ্যটাকে লুট করবেন। পিডব্লিউডি অফিস লুট হচ্ছে, ব্লক অফিসগুলো লুট হচ্ছে, এগ্রিকালচার অফিসগুলো লুট হচ্ছে, সমস্ত সরকারি দপ্তর। কিন্তু সেই জায়গায় যারা ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি সরকারকে এনেছে, যাদেরকে ব্যবহার করে একসাথে ভোট ডাকাতি, ভোট লুট, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, ভোট দিতে না দেওয়া, কিন্তু সরকার দখল করার পর মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, এখন মুষ্টিমেয় কিছু লোক যাদের সাথে মিলে এই সরকারটা তৈরি করেছে অন্যায়ভাবে, অগণতান্ত্রিক পথে, এরা তো সবাই ভাগ পাচ্ছে না। অল্প হাতে গোনা কিছু লোক তো সরকারের দিন ফুরাচ্ছে। ইতিমধ্যেই 3.5 বছর চলে গেছে, আর মাত্র 2 বছর। কাজে অবশিষ্ট যাদের সংখ্যা ভারী, এরা দেখছে এদের কপালে কিছু জুটছে না। কাজেই গতকাল যে কৈলাসহরে ঘটনাটা হলো, এর আগে কুমারঘাটে হয়েছে, ওই সোনামরা হয়েছে, উদয়পুরে হয়েছে, তারপর এই বিশালগড়ে হয়েছে, মোহনপুরে হয়েছে, অহরহ সর্বত্র। এটা লুটের বখরা নিয়ে কারাকারি। এই জন্যই বলছি এটা গোষ্ঠী কোন্দল না। গোষ্ঠী যদি হয়, এবং আমি একটা এই ইতে দেখেছি একটা চ্যানেলে, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটাকে রাজনীতিকরণ করা ঠিক হবে না। এটা কিসে? হ্যাঁ, ঠিক। রাজনীতি হলে পর নীতি থাকবে, কর্মসূচি থাকবে। এখানে কোনো রাজনীতি নেই। এখানে একটাই হলো যে অনৈতিকতা, অরাজকতা, লুটের সামগ্রী নিয়ে, বখরা নিয়ে কারাকারি। কারো মাথা ফাটছে, কারোর পা ভাঙছে, কারো হাত ভাঙছে, কারোর বাড়ি জ্বলছে, আর অন্যদিকে বিরোধীদের উপরে আক্রমণ তো বটেই। এই হলো ঘটনা। আমরা দেখতে পাচ্ছি একটা অংশের লোক এটাকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে, সেই বিষয়ে কি বলবেন? এটা একটা অংশের নয়, এটা শাসক দলই। কি করবে? ভারতীয় জনতা পার্টি তাদের অপদার্থতা, অকর্মণ্যতা, জনবিচ্ছিন্নতা আটকাতে পারছে না। যে জনগণের পয়সা খরচ করে কোটি কোটি টাকার এই বিজ্ঞাপন ছাপালেই কি জনগণ বুঝবে? ছবি দিয়ে মানুষ অভিজ্ঞতায় দেখছেন এই ত্রিপুরাজ্যে তারা
35 বছরে বামপন্থী ফ্রন্ট সরকার দেখেছেন তারা কিভাবে প্রত্যেক 5 বছরে 20 থেকে 25 বছর 25,000 চাকরি হতো, কিভাবে গ্রামীণ উন্নয়ন হয়, কিভাবে জনগণের মতামত নিয়ে পরিকল্পনা হয়, পরিকল্পনার রূপায়ণ হয়। আজকে এগুলো কিছুই নেই, সর্বত্র মণ্ডল। কাজেই এই যে অপদার্থতা, এটাকে আড়াল করার জন্য সর্বত্র এই ধর্মের ব্যবহার, অর্থাৎ এইভাবে ধর্মের দোহাই দিয়ে। কেন গতকাল যারা এই কৈলাসহরে যারা করেছে তারা কারা? হ্যাঁ, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, এরা সবাই বিজেপির লোক। বিজেপির কে কাটা? বিজেপির ঠেঙ্গারে বাহিনী, বাইক বাহিনী, বিজেপির যারা নির্বাচন আসলে পরে এই ছাপ্পা মারে সে বাহিনী। এখানে হিন্দু মুসলমান আসলো কোথেকে? এটা হিন্দু মুসলমান বা ধর্মের ব্যাপার নয়, এটা যে এই ঘটনাকে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের নেতা সবাই এইভাবেই ধর্মকে ডাল হিসেবে ব্যবহার করছে। এটা এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, এখানে সম্পূর্ণই বিজেপির ঘরের আভ্যন্তরীণ উচ্ছৃঙ্খলতার এবং যে উচ্ছৃঙ্খলতার চাষ তারা করছে গত 8 বছর ধরে, যে অশান্তি বিভাজন চাষ করছে, তারই ফসল উঠছে। এটা এই হলো ঘটনা। আমরা দেখতে পেয়েছি একটা জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আইনের পথে চলবে এবং আইনের শাসনের কথা। বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে যে ঘটনাগুলো ঘটেছিল উনি সেম কথাই বলেছিলেন, কিন্তু কোথাও এরপরে অ্যারেস্ট হওয়ার কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। এই বিষয়ে কি বলবেন? আমি অত্যন্ত ব্যথিত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এই আইন শব্দটি তিনি তার মুখে উচ্চারিত হয়। যদি আইনের পথে চলে, তিনি মুখ্যমন্ত্রী সহ আরো অনেক মন্ত্রী এমএলএ নির্বাচিত হতে পারেন না। ছাপ্পা ভোট, রিগিং এসব করে তারা আসেন। তারপর হলো তার বিগত এই প্রায় 4 বছর হয়ে গেল মুখ্যমন্ত্রীত্বে, কোথায় আইন আছে? কোথায় আইন নিয়ে চলে? এটা কন্ট্রাক্টরি কাজ হোক, এটা চাকরি বন্টন হোক, এটা অন্য যে কোনো কর্মসূচি, কোথাও তো আইনের কোনো বালাই নেই। আর সত্যি করে যদি আইনের পথে চলে, এই ভারতীয় জনতা পার্টি তথাকথিত এই সমস্ত দেবতুল্য কার্যকর্তারা গতকাল যে ট্রেলার তারা দেখিয়েছে, এরা সবাই জেল হাজতে থাকবে। কাজেই উনার মুখে এই আইন শব্দটির উচ্চারণটা মানায় না। এটা অত্যন্ত, উনার কাছ থেকে শুনে আমি ব্যথিত। আর একদিক থেকে আমাদের রাজ্যের এরকম অবস্থায় মুখ্যমন্ত্রীর যে অসহায় অবস্থা দেখে আমি লজ্জিত।